অনির্বাণের রায়েদের বাড়ি আসাটা মোটেও মেনে নিতে পারলো না রায়ের পরিবার। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ যখন রায়ের সাথে দেখা করার জন্য অনুরোধ করে রায়ের মার কাছে, তখন রায়ের দাদাভাই বলতে থাকে যে ওনার নিশ্চয়ই ফুর্তি করতে ভাটা পড়ে গিয়েছে, তার জন্যই এখন রায়ের কথা বারবার করে মনে পড়ছে। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আপনার অফিসটা ঠিক কী নিয়ে? মেয়েদেরকে নিয়ে? মানে মেয়েদেরকে নিয়ে আপনার এই বিজনেসটা? তখন এটা শোনা মাত্র অনির্বাণ সব কিছু মুখ বুজে সহ্য করে, সব অপমান মাথা পেতে নেয় শুধুমাত্র রায়ের সাথে একবার দেখা করার জন্য। অনির্বাণ মনে মনে বলতে থাকে যে না রায়, আপনার মা দাদার সব প্রশ্নের উত্তর আমার কাছে ডেফিনেটলি আছে, কিন্তু তার সত্ত্বেও আমি সব কিছু মুখ বুজে সহ্য করছি, কারণ আমি চাই না যে আমার কারণে আপনার উপরে ওরা চড়ো হয়ে আপনাকে অসম্মান করুক। তার জন্য আমি সব কিছু মুখ বুজে সহ্য করব, কিন্তু তার সত্ত্বেও আমি আজকে কোনো মতেই খালি হাতে ফিরে যাব না। আমি আজকে আপনার এই ডিসিশনটাকে উইথড্র না করানো পর্যন্ত আমি কোনো মতেই বাড়ি ফিরে যাব না। ওদিকে ওনারা অনির্বাণ বলতে থাকে যে দেখুন, আপনাদের যা ইচ্ছা আপনারা তা বলতে পারেন, কারণ আপনাদের সেই রাইটটা আছে। আপনাদের মেয়ে যখন আমার অফিসে কাজ করে তার সেই শর্তে আপনাদের জানার অধিকার আছে, কিন্তু আপনারা চাইলে আমাকে জিজ্ঞেস করতে পারেন যে উনি আসলে ঠিক কী কাজ করে, কিন্তু তাই বলে প্লিজ এরকম বাজে মন্তব্য করবেন না, আমি আপনাদের কাছে হাত জোড়ে অনুরোধ করছি। তখন এটা শোনা মাত্র রায়ের মা বলতে থাকে ন্যাকা সাচ্ছেন, ভান এমন ধরছেন যখন ভাজা মাছটা উল্টে খেতে পারেন না। তখন আপনার এই খেয়ালগুলো কোথায় থাকে? এত আদব কায়দা আপনার তখন কোথায় থাকে যখন রাতের পর রাত আমার মেয়েটাকে আপনার বাড়িতে নিয়ে রাখেন, আমার মেয়েটাকে দিয়ে আপনি আপনার বাড়ি রান্নাবান্না করানোর জন্য ওকে আপনি নেমন্তন্ন করেন, তখন আপনার লজ্জা করে না? তখন অনির্বাণ বলতে থাকে দেখুন, সেটা যদি আমার অন্যায় হয়ে থাকে তাহলে আমি সেটার জন্য আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি হাত জোর করে। তখন রায়ের বৌমনি চলে এসে বলতে থাকে যে আচ্ছা মা বলুন তো, ওনাকে এরকম করে বাড়ি বয়ে উনি এসেছে যখন, ওনাকে এরকম করে অপমান অপদস্থ করে আপনারা কী পাচ্ছেন বলুন তো? উনি তো এসেছে শুধুমাত্র রায়ের সাথে দেখা করার জন্য। রায়কে ভালোভাবে ডেকে দিয়ে তারপরে আমরা এখান থেকে যদি চলে যাই সেটা বরঞ্চ ভালো হয় না? তখন রায়ের দাদাভাই রায়ের বৌমনিকে বলতে থাকে যে দেখো মিষ্টি, সব কথার মধ্যে তুমি কথা বলবে না, সেটা একদমই তোমাকে শোভা পায় না, তুমি এই বাড়ির বউয়ের মতো থাকো। তখন অনির্বাণ বলতে থাকে যে প্লিজ, আমি জানি হয়তো বা আপনি রায়ের বৌমনি, আপনার কথা অনেক শুনেছি রায়ের মুখে, প্লিজ আপনি একবার একটু রায়কে ডেকে দেখবেন। ওদিকে এটা শোনা মাত্র রায়ের মা চড়ো হয়ে যায় অনির্বাণের উপরে, বলতে থাকে ও তার মানে আমার গোটা পরিবারের বিষয়েও তোমার কাছে ও গিয়ে বলে দিয়েছে, তার মানে তোমার কানও ভাঙিয়েছে অবশ্যই যে কে ভালো কেউ ভালো না। হ্যাঁ, মিষ্টিকে তো অবশ্যই ও ভালো বলবি, কারণ ওর সব অন্যায় তো মিষ্টি ঢাকা দেয়, তাই না? তার জন্য তো মিষ্টিকে ওর ভালো লাগবেই, কারণ মিষ্টি তো সব অন্যায় ওর সাথ দেয়। তখন মিষ্টি বলতে থাকে যে দেখুন মা, কোনটা ভুল কোনটা ঠিক সেটা আমি জানি না, কিন্তু তার সত্ত্বেও আমি বলবো যে রায়ের মধ্যে এমন কোনো মারপ্যাচ নেই যেটা কিনা নীলুর মধ্যে আছে। তখন অনির্বাণকে রায়ের বৌমনি বলতে থাকে যে দেখুন আপনি একটু বসুন, আমি এক্ষুনি রায়কে ডেকে দিচ্ছি। ওদিকে রায়ের কাছে ছুটে গিয়ে রায়ের বৌমনি বলতে থাকে যে দেখো রায়, তুমি যদি ভালো চাও তাহলে প্লিজ এক্ষুনি চলে আসো এখানে, নয়তো বা তোমার পরিবারের লোকেরা ওনাকে অনেকভাবে বাজেভাবে হেনস্থা করবে, সেটা তুমি অবশ্যই চাও না যে একজন মানুষ ভদ্রলোক এখানে এসেছে আর সে এতটা অপমানিত হয়ে যাবে শুধুমাত্র তোমার সাথে দেখা করতে এসেছে বলে। তাহলে আমি বলবো সেটা তার সাথে করা অন্যায় হবে, তুমি প্লিজ এই অন্যায়টা করো না। তখন রায় বলতে থাকে যে ঠিক আছে বৌমনি, আমি ওনার সাথে গিয়ে একবার কথা বলি, তাহলে তো অন্তত উনি যাবে, তাই না? তখন রায়ের বৌমনি বলতে থাকে হ্যাঁ, আমি তো সেটাই তোমাকে তখন থেকে বলার চেষ্টা করছি, তার সত্ত্বেও তো তুমি বুঝতে চাইছো না। তোমার যদি না যাও তত পর্যন্ত সেই ভদ্রলোক এই বাড়ি থেকে যাবেন আর ওরাও অপমান করতে পিছপা হবে না। তো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।